ভঙ্গ হয়ে যাবে। আর শর্ত যদি ভঙ্গ হয়ে যায় তাহলে তো সে নবীজিকে আর স্বপ্নে দেখতে পারবে না। যাই হোক, অনেক কষ্টে পানির পিপাসা নিয়েই সেই লোকটা রাতের বেলায় বিছানায় ঘুমিয়ে গেল। ঘুমের মধ্যে সেই লোকটা স্বপ্নে দেখছে সে একটা নদীর পার দিয়ে হেঁটে যাচ্ছে। নদীর ওই স্বচ্ছ পানি দেখে সে ওই নদীর পানি পান করছে। একটু পর আবার সে স্বপ্নে দেখলো আকাশ থেকে বৃষ্টি পড়ছে, সে ওই বৃষ্টির পানি পান করছে। একটু পর আবার সে স্বপ্নে দেখলো সে কল থেকে পানি পান করছে। লোকটা সকালবেলা ঘুম থেকে উঠে আবার সেই আরব দেশের বিখ্যাত আলেমের কাছে যেয়ে বলছে, হুজুর, আপনার কথা অনুযায়ী গতকাল রাতে আমি পানি না খেয়ে ঘুমাইলাম, কিন্তু দুঃখের বিষয় নবীজিকে তো দেখলাম না। সারা রাত ভরে দেখলাম আমি বিভিন্ন জায়গা থেকে পানি পান করছি। তখন সেই বিখ্যাত আলেম বললেন, ভাইজান, আপনি পানির পিপাসা নিয়ে ঘুমিয়ে যদি পানি পান করা দেখতে পারেন, তাহলে আল্লাহর নবীর ভালোবাসার পিপাসা নিয়ে ঘুমাইয়া দেখেন না, অবশ্যই আপনি নবীজিকে